আমার দেখে ভালো লেগেছে যে আজকে শুভাশিস প্রীতম ভারতীয় দলে আছে, এটা দেখে খুব ভালো লেগেছে। কেন প্রীতম আগেরটায় ভারতীয় টিমে ডাক পায়নি, আগের যে ন্যাশনালটা ছিল ম্যাচ, এটা আমার ভালো লেগেছে। প্রীতম আসে, আরও বেশি লোক পেলে আরও ভালো লাগতো। কিন্তু দেখো টিমটা পজিটিভ, কেন যেসব প্লেয়ারকে নিয়েছে, যারা নিয়েছে সবার নাম বলছি না, ধরো আকাশ মিশ্রা হতে পারে, থাপা হতে পারে, সাহাল হতে পারে, বা গুরপ্রীত হতে পারে, সবাই ভালো প্লেয়ার। কিন্তু খুব কম সময় পাচ্ছি প্রস্তুতির। আমরা এমন 3টে টিমের এগেনস্টে খেলবো, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া, 3টে টিমই ভালো, সেখানে কঠিন চ্যালেঞ্জ। তারপর প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া, এটা সবচেয়ে বড় সমস্যা। ফার্স্ট ম্যাচ যদি আমরা বড় খারাপ কোনো রেজাল্ট হয়ে যায়, এটা স্টিম ম্যাচও বলেছে দেখবি ওর ইন্টারভিউতে, তাহলে কি পরের 2টো ম্যাচ কিন্তু সারভাইভ করা মুশকিল হবে। তবে মানে হোপ ফর দ্য বেস্ট। আমার আশা করব ইন্ডিয়া ভালো ফুটবল খেলবে কাতারে, যেখানে বিশ্বকাপ হয়েছে সেই মাঠে ভারত ভালো খেলবে এবং সেখান থেকে সম্মান নিয়ে ফিরবে। কেন 3টে কঠিন ম্যাচ, আমি বারবার বলছি, কেন সিরিয়াও কিন্তু অত ইজি ম্যাচ হবে না। আর উজবেকিস্তান তো দেখেছো, মোহনবাগান উজবেকিস্তানের মাঠে গিয়ে খেলেছিল, ক্লাব টিম অত ভালো, উজবেকিস্তানের ন্যাশনাল টিম ভালো, যারা এশিয়ান গেমস জিতেছে। সেহেতু আমার মনে হয় কঠিন টুর্নামেন্ট, টিম ভালো হয়েছে, কিন্তু আরও একটু টিমের সুযোগ দেওয়া উচিত ছিল, আরও 15 দিনটা খুব কম। না, দীপক টাংরি দেখো মোহনবাগানের হয়ে খেলছে, ও সুযোগ পেয়েছে। কিন্তু আমার ভালো লাগছে প্রীতম সুযোগ পায়, তো এ তো ছিল, শুভাশিস তো টিমে ছিলই, প্রীতমের সুযোগ পাওয়াটা ভালো লাগছে। এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়েছে, যারা ধরো কন্টিনিউয়াস ভারতের হয়ে খেলছে। স্ট্রাইকার লাইন, সুনীলকে বাদ দিতে তো পারবে না কেউ। আর সুনীল হয়তো এই টুর্নামেন্টে হয়তো ওর জীবনের শেষ টুর্নামেন্ট হতে পারে ভারতের হয়ে। সেহেতু সুনীল যেখানে আছে, সেখানে আর যে 3জন প্লেয়ার আছে, প্রতিটা ভালো প্লেয়ার। সে তো আমার মনে হয় আগামী দিনে কেয়ার নাসিরই সুযোগ পাবে, সুনীল চলে গেলে তো অনেক ফাঁকা জায়গা হয়।